তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা 291 আসনে প্রার্থীদের নাম ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। শিলিগুড়ি থেকে প্রার্থী করা হলো গৌতম দেবকে। আমরা দেখতে পেলাম যে এবারের প্রার্থী তালিকায় যেমন পুরনো মুখ রয়েছে, পাশাপাশি বেশ কিছু নতুন মুখ রয়েছে। মেখলিগঞ্জ থেকে প্রার্থী পরেশ চন্দ্র অধিকারী, মাথাভাঙা থেকে প্রার্থী শাবলু বর্মন, কোচবিহার উত্তরের প্রার্থী পার্থপ্রতিম রায়, কোচবিহার দক্ষিণ থেকে প্রার্থী হলেন অভিজিৎ দে ভৌমিক, শীতলকুচি থেকে প্রার্থী করা হলো হরিহর দাসকে। এর পাশাপাশি সিতাইয়ের প্রার্থী সঙ্গীতা রায় বসুনিয়া, দিনহাটায় প্রার্থী উদয়ন গুহ, নাটাবাড়ির প্রার্থী শৈলেন বর্মন, তুফানগঞ্জের প্রার্থী শিবশঙ্কর পাল, কুমারগ্রাম থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হলেন রাজীব তির্কে। এর পাশাপাশি কালচিনির প্রার্থী করা হলো বীরেন্দ্র বরা, আলিপুরদুয়ারে প্রার্থী শোভন কাঞ্চিলাল, ফলাকাটায় প্রার্থী সুভাষচন্দ্র রায়, মাদারিহাটে প্রার্থী জয়প্রকাশ টপ্প, শিলিগুড়ি থেকে প্রার্থী নির্মল চন্দ্র রায়, ময়নাগুড়ির প্রার্থী রামমোহন রায়, জলপাইগুড়ি থেকে প্রার্থী কৃষ্ণা দাস, ডাবগ্রাম ফুলবাড়ি থেকে প্রার্থী রঞ্জন শীল, নাগরাকাটা থেকে প্রার্থী সঞ্জয় কুজুর, মাটিগাড়া নকশালবাড়ি থেকে প্রার্থী হল শঙ্কর মালাকার, শিলিগুড়ি থেকে প্রার্থী গৌতম দেব, ইসলামপুর থেকে প্রার্থী কানাইলাল আগরওয়াল, গোয়ালপুকুর থেকে প্রার্থী গোলাম রাব্বানি, চাকুলিয়া থেকে প্রার্থী মিনহাজুল আরফিন, করণদিঘির প্রার্থী গৌতম পাল, হেমতাবাদের প্রার্থী সত্যজিৎ বর্মন, কালিয়াগঞ্জের প্রার্থী নিতাই বৈশ্য, ইটাহার থেকে প্রার্থী মোশাররফ হোসেন, কুশমান্ডির প্রার্থী রেখা রায়, কুমারগঞ্জের প্রার্থী তোরাফ হোসেন মণ্ডল, বালুরঘাটে প্রার্থী অর্পিতা ঘোষ, তপনের প্রার্থী চিন্তামণি বিহা, গঙ্গারামপুরের প্রার্থী গৌতম দাস, হরিরামপুরের প্রার্থী বিপ্লব মিত্র, গাজলের প্রার্থী প্রসেনজিৎ দাস, চাচল থেকে প্রার্থী প্রসূন ব্যানার্জি, মালদা থেকে প্রার্থী লিপিকা বর্মন ঘোষ, সুজাপুরের প্রার্থী সাবিনা ইয়াসমিন, হরিশ্চন্দ্রপুর থেকে প্রার্থী হলেন মতিবুর রহমান, রতুয়ায় প্রার্থী সবর মুখার্জি, মানিকচক থেকে প্রার্থী কবিতা মণ্ডল। এর পাশাপাশি ইংরেজ বাজার আশিস কুণ্ডু, মোথাবাড়িতে প্রার্থী নজরুল ইসলাম, আমিরুল ইসলাম তিনি শামশেরগঞ্জ থেকে প্রার্থী হলেন নূর আলম সুতির প্রার্থী, সুতির প্রার্থী ইমানি বিশ্বাস, জঙ্গিপুরের প্রার্থী জাকির হোসেন। এর পাশাপাশি এবারের যে নতুন মুখগুলি আনা হয়েছে, নন্দীগ্রাম থেকে পবিত্র কর, তিনি সদ্যই আজ তৃণমূলে যোগদান করেছেন, তাকেও প্রার্থী করা হলো। পাশাপাশি আজ তৃণমূলে যোগদান করেছেন মঙ্গল সোরেন, ঝাড়গ্রাম থেকে তিনি প্রার্থী হলেন। বেলেঘাটা থেকে প্রার্থী কুণাল ঘোষ, মানিকতলা থেকে শ্রেয়া পাণ্ডে। আজ প্রার্থী তালিকা ঘোষণার আগেই আমরা দেখতে পেলাম একেবারে প্রথমেই ভিক্টি শ্রাইন দেখালেন মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সুপ্রিমো। অস্তিত্ব আর অস্মিতা রক্ষার লড়াই বললেন তিনি, জিতবে বাংলার মানুষ। প্রতিক্রিয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের, কেন বাংলাকে টার্গেট করা হচ্ছে, প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তৃণমূল সুপ্রিমো প্রশ্ন ছুড়ে দিলেন। এবং ২৬-এ ২২৬-এর বেশি আসন পেয়ে জিতব প্রত্যয়ী তৃণমূল সুপ্রিমো।